আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন হুঁশিয়ারি উড়িয়ে যুদ্ধের প্রস্তুতি তেহরানের। ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল। তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্যে বেইজিং? ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে গ্রেফতার ৬০ সাবেক সেনা। আলোচনায় বস, না হলে কঠোর পরিণতি। ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। মার্কিন হুঁশিয়ারি উড়িয়ে যুদ্ধের প্রস্তুতি তেহরানের। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। প্রতিপক্ষের যে কোনো ধরনের উস্কানি বা শত্রুতামূলক কর্মকাণ্ডের তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক শীর্ষ সামরিক কমান্ডার। মঙ্গলবার ২১ এপ্রিল ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ২ সপ্তাহের একটি যুদ্ধবিরতির মেয়াদ আগামীকাল বুধবার শেষ হতে যাচ্ছে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে তেহরান ও ওয়াশিংটন একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে দুদেশই তাদের সামরিক নজরদারি ও কড়াকড়ি বাড়িয়েছে। ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল। তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্যে বেইজিং? ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ করা একটি ইরানি জাহাজকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি দাবি করেছেন, জব্দ ওই জাহাজে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সরঞ্জাম ছিল, যা চীন থেকে ইরানে নিয়ে যাওয়া হচ্ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রোববার ১৯ এপ্রিল ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী কন্টেনার জাহাজ তুস্কা জব্দ করে মার্কিন বাহিনী। মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস প্রুয়েন্স থেকে বারবার সতর্ক করার পরেও জাহাজটি থামতে অস্বীকার করলে সেটির ইঞ্জিন রুমে গোলাবর্ষণ করে সেটিকে অচল করে দেওয়া হয়। এরপর মার্কিন মেরিন সেনারা জাহাজে আরোহণ করে সেটির নিয়ন্ত্রণ নেয়। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিকি হ্যালি বলেন, ওমান উপসাগরে জব্দ করা জাহাজটি চীন থেকে ইরানের দিকে যাচ্ছিল এবং এটি মিসাইল তৈরির কেমিক্যাল শিপমেন্টের সঙ্গে যুক্ত। বারবার নির্দেশ দিলেও এটি থামতে অস্বীকার করেছিল। এটি আরও একবার মনে করিয়ে দেয় যে চীন কিভাবে ইরানকে টিকিয়ে রাখছে। এই বাস্তবতা আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে গ্রেফতার ৬০ সাবেক সেনা। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ইরান যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করায় কমপক্ষে ৬০ সাবেক সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবন ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে। বিক্ষোভটি আয়োজন করেছিল অভিজ্ঞ সেনা সদস্যদের কয়েকটি সংগঠন। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী সাবেক সেনাও ছিলেন। মোট অন্তত ৬২ জনকে আটক করেছে ক্যাপিটাল পুলিশ। আলোচনায় বস, না হলে কঠোর পরিণতি। ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে অবশ্যই আলোচনায় বসতে হবে, অন্যথায় তারা গুরুতর পরিণতির মুখোমুখি হবে। রক্ষণশীল রেডিও অনুষ্ঠান দ্য জন ফ্রেডরিক্স শোতে মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান আলোচনায় বসবে, আর যদি না বসে তাহলে তারা এমন সমস্যার মুখোমুখি হবে যা আগে কখনো দেখেনি।